মন্ডল গ্রামে শুক্রবার সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 1 নম্বর অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম উত্তরপাড়া একাদিঘি পার সংলগ্ন এলাকায় প্রায় 8টা নাগাদ খড়ের পালুই সহ চাষের সরঞ্জাম থাকার একটি ঘর অগ্নিসংযোগের কারণে পুরো ভস্মীভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। খড়ের পালুইটি সাধন ঘোষ ব্যক্তির সূত্রে জানা যায় উনি ভাগ চাষী। আনুমানিক 3 থেকে 4 কাহন খড় ছিল এবং পার্শ্ববর্তী এক ব্যক্তি মানিক ঘোষ চাষের সরঞ্জাম এবং লেবার থাকার ঘরটি পুরো ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরের ভেতরে লেবারদের কয়েক কুইন্টাল চাল ছিল এবং চাষের সরঞ্জাম ছিল বলে জানালেন ঘরের মালিক। আমরা কি কাউকে সন্দেহ হয়? এটা কোন গ্রাম? মন্ডল গ্রামে কোন জায়গায়? কতটা বদল খড় ছিল আপনার? হ্যাঁ, ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছে? কটা গাড়ি এসেছে? পুলিশ এসেছে? কখন লেগেছে আগুনটা? এখন কি আগুন নিয়ন্ত্রণ আছে? আপনার এই খড়ে পালুই? আপনার নাম কি? অনুপ ঘোষ, আপনার বাড়ি? মন্ডল গ্রাম। ক্ষতিগ্রস্ত চাষি সহ এলাকার সাধারণ মানুষের দাবি, সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম সহযোগিতা করা হয় তাহলে খুব উপকৃত হবেন বলে জানান। এই অগ্নিসংযোগে এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা মন্ডল গ্রামবাসী তরুণ ঘোষ এলাকার সাধারণ মানুষকে নিয়ে অগ্নি নেভানোর কাজে হাত লাগান। পরবর্তী পর্যায়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে ও অগ্নি নির্বাহ কেন্দ্রে খবর দেন। মেমারি থেকে একটি অগ্নি নির্বাহ গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর অনুযায়ী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায়। স্থানীয় মানুষ, ক্ষতিগ্রস্ত চাষিরাও ফায়ার ব্রিগেড আধিকারিক কি বললেন তা আমরা শুনব। ঘটনা ঘটেছে বলতে আমাদের গ্রামে একটা শ্মশানকালী পুজো হচ্ছে। কোন গ্রাম? মন্ডল গ্রামে। হ্যাঁ ঠিক আছে, এই পাড়ার একটা মানে ঐতিহ্যবাহী শ্মশান। হ্যাঁ। তা শ্মশানে আমরা ছিলাম। তা লোক মারফত শুনতে পাই যে আমার ঘরে বা আমার পাশে একটা ঘরে পালুয়ে আগুন লেগে যায়। কোন জায়গায়? এটা হচ্ছে মন্ডল গ্রাম ফুটবল খেলার মাঠে, একাদিঘি মাঠে। হ্যাঁ, তারপর? তারপর এসে দেখি যে আগুন দাও দাও করে জ্বলছে। ঠিক আছে, এখানে পাম্প মেশিনেও আমরা নিয়ন্ত্রণ আনতে পারি। শেষকালে ফায়ার ব্রিগেড পুলিশ এসে ঠিক আছে আগুনটাকে নিয়ন্ত্রণ। কোথা থেকে ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছিল? মেমারি থেকে। আর পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কোন জায়গার পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল মেমারি থানার। দিয়ে এখন এখন ওনারা দেখে গেল বা আগুন নিয়ন্ত্রণ করে গেল। কটা গাড়ি এসেছিল ফায়ার ব্রিগেডে? ফায়ার ব্রিগেডে আপনার গাড়ি এসেছিল, একটা গাড়ি এসেছিল। আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এখানে মনীষের সরঞ্জাম বা চাষের সরঞ্জাম থাকে। এই লোক ছিল, 12টা লোক ছিল। তার মধ্যে ওরা অনেক দিন ধরেই মোটামুটি 45টা 46টা করে লোকের কাজ করেছিল। ওদের চাল ছিল আনুমানিক 5 থেকে 6 কুইন্টাল চাল ছিল। তা ওরা দক্ষিণে আলু তুলতে গেছে এবং কিছু জামা কাপড় জিনিসপত্রও ছিল। এবার তাদের মুখ থেকে না জানা পর্যন্ত সঠিক বলতে পারবো না কতটা কি ছিল। তো সবই কি পুড়ে গেছে? সবই পুড়ে ছাই হয়ে গেছে। আপনার ঘরটার কিসের ছাউনি ছিল? আমার ঘরটা খড়ের ছাউনি ছিল। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি যদি সরকার যদি এর মধ্যে কিছু আর্থিক সাহায্য করে খুবই উপকৃত হয়। আপনার নাম? আমার নাম মানিক ঘোষ। আর যার খড়ের পালিয়ে ছিল ওনার কি নাম? তার নাম ছিল সাধন ঘোষ। ফায়ার ব্রিগেডে গাড়ি কটা এসেছিল? ফায়ার ব্রিগেডের গাড়ি একটা এসেছিল। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, 7 জন পুলিশ এসেছিল। এটা বড়পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রাম এরিয়া একাদিঘি পাড় সংলগ্ন এলাকায় একটি মনীষের ঘর ছিল। তার পাশে একটা ঘরের পালাও ছিল। খুবই ক্ষুদ্র চাষির ওটা জায়গা। তো ওই জায়গায় কোনো রকমভাবে আগুন লেগে যায়। সেখানে ঘরটাও পুরো ভস্মীভূত হয় এবং ঘরের পালাটাও পুরো ভস্মীভূত হয়। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি চাষের সরঞ্জাম, এখানে মুনিশের চাল ফাল ছিল ঘরের মধ্যে অনেকটাই। হ্যাঁ, আর খড়ও প্রায় অনেকটাই ছিল। হ্যাঁ, তা এখন কতটা হবে খড় আইডিয়া বলতে পারছি না, তো অনেকটাই খড় ছিল। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি কোনো সরকারের পক্ষ থেকে যদি ক্ষয়ক্ষতি কিছু পায়, হ্যাঁ, তাহলে গরিব মানুষ একটু সাহায্য পেলে খুব। ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিলো, সাতগেছা ফাঁড়ি পুলিশ এসেছিলো, ফায়ার ব্রিগেডেও এসেছিলো। একটা মন্ডল গ্রামে এসেছি। মন্ডল গ্রামে একটা খড়ের পালা এবং একটা মাটির ঘর, তার আচ্ছাদন ছিল খড় এবং বাঁশ দিয়ে।
এই দুটো আগুন লেগে যায় এবং আমরা এসে দেখলাম মোটামুটি আগুন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আমরা এসে বাদবাকি যতটুকু ছিল কাজ করলাম এবং গ্রামবাসীর সহযোগিতা যথেষ্ট পরিমাণে ছিল। এর বাইরে কিছু নয়, ফায়ারে কেউ অসুস্থও হয়নি, ফায়ারে কোনো ইঞ্জিওরও নেই। এই অবধি আমরা আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট করলাম। আনুমানিক কটা নাগাদ আগুনটা? সেটা তো বলতে পারবেন, সেটা গ্রামবাসীরা বলতে পারবেন। তো আমাদেরকে কল করার সঙ্গে সঙ্গে আমরা যতটা সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এসে আমরা তৎপরতার সাথেই কাজ করছি। আর গ্রামবাসীও দেখেছেন এবং আপনিও দেখেছেন। ব্যাস এইটুকু। আচ্ছা, কটা গাড়ি এসেছিল? একটাই গাড়ি এসেছে, একটা গাড়ি লাগার প্রয়োজনও নেই, কারণ যে জল ছিল আমাদের তা সাফিসিয়েন্ট এবং তার সাথে গ্রামবাসীরা জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এখন কি স্যার আগুন নিয়ন্ত্রণে? এখন আগুন টোটাল নিয়ন্ত্রণে এবং আগুন নেই, দেখতেই পাচ্ছেন। আপনি একটু দেখিয়েও দিতে পারেন এবং সবাই প্লিজড আছেন। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।